তিয়াশা টাইম স্টোরি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। গরম তো আবার নতুন করে প্রচুর পরিমাণে পড়েছে, কিন্তু তার মধ্যেও একটা সিনেমা দেখতে যাওয়ার ভীষণ ইচ্ছা করছিল, যেটা দেখার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। অনেক দিন আগেই রিলিজ হয়েছে, আমার যাওয়া হয়নি। তো সেই জন্য কিন্তু আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর শো টাইমটাও ছিল 2টোর সময়। একদম রোদের মধ্যে বেরোতে হয়েছে, কিচ্ছু করার ছিল না, তো আমি বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কিন্তু বাড়ির কাছাকাছি একটা এসপিএফে। এটা ছিল নরেন্দ্রপুরে। তো এখানে কিন্তু চলে এসেছি, আর আমি কিন্তু শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছিলাম। ওই জন্য আমাকে অনেকটা ওয়েটও করতে হচ্ছে মুভিটা দেখার জন্য। আর দেখুন এখানে কিন্তু এর ভেতরে কিন্তু অনেক কিছুই রয়েছে, সবটাই আপনাদের সাথে ঘুরে দেখাবো আমি। তো আমি কিছুক্ষণ বাইরে বসেছিলাম, যেখানটা বসেছিলাম সেখানটা যথেষ্ট ছায়া ছিল। তো এখানটা কিছুক্ষণ বসেছিলাম, ওয়েট করছিলাম যে আর একটু বেশি সময় বাড়লে তখন ভেতরে যাব। তো বসে থাকতে থাকতে এত গরম লাগছিল যে আর পারছিলাম না বসে থাকতে। ভাবলাম না, এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। তো আপনাদের বাইরেটা একটু দেখিয়ে দিই, একটু দেখুন। বাইরেটা কিন্তু ঠিক এইরকম লাগে দেখতে। নরেন্দ্রপুর এটা আগে বিগ বাজার ছিল, এখন কিন্তু ওটা স্মার্ট বাজার হয়েছে। আর এখানে কিন্তু টেন্টস আছে, খাদিম আছে, আরও অনেক কিছু আছে। ওপরে রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে, সব কিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। এই দেখুন, এদিকে রয়েছে খাদিম, তারপরে হাংরি স্কোয়ার, এগুলো কিন্তু সমস্তই আছে। ফুড কাউন্টারও রয়েছে, দেখুন সেকেন্ড ফ্লোরে লেখা রয়েছে। আর এখানে হচ্ছে বক্স অফিস। তো আমি এবার ঢুকছি ভেতর দিকে। প্রচুর গরম হচ্ছিল, বাইরে একদম দাঁড়ানো যাচ্ছিল না, তাই জন্য ভাবলাম ভেতর দিকেই ঢুকি। আর এই হলো খাদিম, আর এখান দিয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে যেটা বেশি ভালো লাগলো সেটা হলো এটাই, আপনাদের সাথেও শেয়ার করছি। সিসিডিতে এখন নেই বললেই চলে, কিন্তু এখানে ঢুকে দেখলাম এর ভেতরে কিন্তু এখনও সিসিডিটা রয়েছে, মানে এখনও ওপেন রয়েছে। তো এটা দেখেই খুব ভালো লাগলো যে এখনও রয়েছে। তো এখানে একদিন খাওয়া দাওয়া করতে হবে, এটাই ভাবছিলাম। আর সিসিডির ওপরটা দেখুন কি সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইনটা করা, আমার তো বেশ ভালো লাগছিল। আর তারপরে একটু ঘুরে কিন্তু চারিদিকটা দেখছিলাম, যেহেতু হাতে অনেকটা সময় ছিল, তো সময়টা তো কোনো রকমভাবে কাটাতে হবে। এক্ষুনি উপরে গেলে তো ঢুকতেও দেবে না, ওই জন্য চারপাশটা একটু দেখছিলাম। আর এলে বারবার ওই উপরে গিয়ে সিনেমা দেখে খেয়ে চলে আসা হয়, চারিদিকটা আর ঘোরা হয় না। তো এই জন্য কালকে হাতে সময়ও ছিল, ওই জন্য একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর ওই যে দূরে দেখুন কিছু সাজার জিনিসের একটা স্টল ছিল, তো সেটা সামনে যায়নি, গেলেই তো কিনতে ইচ্ছা করবে। আর প্রচুর রয়েছে এসব, এই জন্য আর সামনে যায়নি। তো দূর থেকেই দেখছিলাম। এই হলো স্মার্ট বাজার, আর এখানটায় দাঁড়িয়ে রয়েছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম কি করব, একটু ভিডিও করি। আর যা গরম পড়েছে, সাজগোজ একদমই করিনি, জাস্ট কাজল আর লিপস্টিক দিয়ে চলে গেছি। আর এই জামাটা কিন্তু আমি বানিয়েছিলাম বান্ধবীর বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য যাবো যে, সেই জন্য এই সুতির ফ্রকটা বানিয়েছিলাম। এটা একদম পিওর কটনের মধ্যে রয়েছে। এটা পরে কিন্তু ভীষণ আরাম, বোঝাই যাচ্ছিল না যে গরম হচ্ছে বলে। যথেষ্ট আরাম পেয়েছি এটা পরে। আর গরমের জন্য এরকম সুতির জামা কাপড় তো খুবই ভালো লাগে। আর আমি তো এরকম লং গাউনগুলো পরতে ভীষণ ভালোবাসি। তো এরকম কিন্তু আমার প্রচুর আছে, প্রায় 19-20 খানা মতন তো আছেই। তবুও আমার মানে শখ মেটে না, আমি কিন্তু প্রত্যেক মাসেই বলতে গেলে এরকম একটা দুটো করে বানাই। তো আমার খুব ভালো লাগে এই ড্রেসগুলো। তো দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এরপরে কিন্তু উপরে উঠবো, কারণ এবার সময় হয়ে আসছে, এবার উপরে উঠতে হবে। আমি উপরের দিকে কিন্তু উঠে এসেছি। উপরের দিকে উঠেই যেটা দেখতে পেলাম সেটা হলো টেন্ট। এখানেও কিন্তু অনেকবার এসে শপিং করেছি। তো কালকে আমার আর কিছু কেনার ছিল না বলে আমি আর ভিতরে ঢুকিনি, তো বাইরেই ঘুরছিলাম আর কি। এটা হলো ফার্স্ট ফ্লোরে এলাম, এসে এখানটা ঘুরছি। এখানে এসে যেটা দেখলাম, একটা দোকান তো আমার ভীষণ ভালো লাগলো, সেটা হলো শোপিসের দোকান। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে কিন্তু চারপাশে অনেক রকমের স্টল রয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চাদের খেলনা, নানা রকম খেলনা রয়েছে। এদিকে টেন্টস রয়েছে, ওদিকে কিন্তু আরও ছোটোখাটো অনেক স্টল রয়েছে। তো এই বাচ্চাদের খেলনার দোকানটা দেখুন কি সুন্দর, বেশ ভালো ভালো খেলনা কিন্তু এখানে ছিল। আর তার পাশে হলো এই যে স্টলটা, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই স্টলটা। এখানে এত ভালো ভালো শোপিস ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না। দুর্ভাগ্যবশত এই স্টলটা কিন্তু অফ রয়েছে, কেন জানি না। আমি যতবারই গেছি স্টলটা কিন্তু কোনোদিন আমি ওপেন দেখিনি। এর পাশে এই স্টলটাও বেশ ভালো ছিল, ভালো ভালো বেশ জামা কাপড় ছিল, এটাই দেখছি। আর এর পাশে লিফটটা আছে, এখান থেকে কিন্তু আমাকে উপরে উঠতে হবে। আর তারপরে এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু
ওয়েট করছি যে এখনও 15 মিনিট মতন বাকি আছে, এত তাড়াতাড়ি উপরে গিয়েও কোনো লাভ নেই, তো সেই জন্যই অপেক্ষা করছি। আর এই স্টলটা দেখুন, এত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। ওপরে দেখুন কি সুন্দর গণেশের মূর্তি, কৃষ্ণের মূর্তিগুলো, এইগুলো কিন্তু ভীষণ সুন্দর, গোটা মূর্তি নয়, হাফ করে করা, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এখানে বজরংবলী রয়েছে, লাফিং বুদ্ধ রয়েছে, লক্ষ্মী গণেশ, গণেশের কিছু মূর্তি রয়েছে। এই গণেশের মূর্তিটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর তার পাশে যে গণেশটা রয়েছে এটাও ভীষণ ভালো, মানে প্রত্যেকটা, কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছি না, প্রত্যেকটারই। ঘড়িটাও দেখুন কি সুন্দর দেখতে, আর এই গোপালটা কি অপূর্ব দেখতে। যদি সত্যি স্টলটা খোলা থাকতো, এই গণেশটা দেখুন কি মিষ্টি, চোখ বন্ধ করে আছে, বুদ্ধটাও মানে অপূর্ব সব। যদি স্টলটা সত্যি খোলা থাকতো না, আমি ওটা নিয়ে নিতাম, ওই গোপালটা। আর এই গোমাতাটাকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এগুলো সব ব্রাশের কিন্তু। আর এই হাতির সেটটাও আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, মনে হচ্ছিল যেন সব নিয়ে চলে আসি বাড়ির জন্য, কিন্তু দোকানটাই খোলা ছিল না, সব থেকে বড় কথা। তো যাই হোক, এগুলো দেখে তো ভীষণ ভালো লাগলো। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো শুধু শুধু কি আর দাঁড়িয়ে থাকা যায়, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, এই আর কি। আর ভেতরটা তো ফুল এসি, কোনো কষ্ট হচ্ছিল না, তো সেই জন্য সময়টা কাটাতেও বেশি কষ্ট হয়নি। তো এরপরে কিন্তু আস্তে আস্তে উপরে যেতে হবে, কারণ সময় হয়ে এসছে, এবার কিন্তু মুভিটা শুরুও হবে। তো এরপরে কিন্তু আমাকে উপরের দিকে যেতে হবে। তো তার মধ্যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর একদমই ফাঁকা ছিল। গরমের জন্য কিনা জানি না, বা অফ সিজন বলে কিনা জানি না, পুরো কিন্তু শপিং মলটাই ফাঁকার মধ্যেই ছিল। আর এই গণেশের মূর্তিগুলো দেখুন কি অপূর্ব, এত ভালো লাগছিল। আমার তো নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো ফ্ল্যাট হয়ে গেলে কিন্তু আমি এরকম কিছু মূর্তি এখান থেকে না হলেও অন্য কোনো জায়গা থেকে আমি কিন্তু এরকম কিছু মূর্তি কিনে আনবো আমার ফ্ল্যাটটা সাজানোর জন্য। আমার ভীষণ ইচ্ছা, আমার এই প্লাস্টার অফ প্যারিসের মূর্তিগুলো না এত ভালো লাগে, আর এগুলো তো একদম সাবান জল দিয়ে ধোয়াও যায়, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না, ধুলো পড়ে গেলে কিন্তু অনায়াসে আপনি ধুয়ে দিতে পারবেন। তো যাই হোক, এই মূর্তিটা আমার বেশি ভালো লেগেছে, একদম চোখ বন্ধ করা গণেশটা, কি সুন্দর। ওই যে উপরে SBF লেখা, ওখানটা কিন্তু আমি যাব, আর আমি কিন্তু এখন রয়েছি সেকেন্ড ফ্লোরে। আর এইখানেই সবথেকে ভালো লাগলো যেটা, এইটা কিন্তু আমি জানতাম না যে এখানে এরকম করা রয়েছে। এই দেখুন, হাওড়া ব্রিজ, বাবুঘাট, নস্টালজিয়া বলে লেখা রয়েছে। তারপরে এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওই ছবিটা আঁকা রয়েছে এখানে। তারপরে যেটা রয়েছে সেটা হলো মাদার টেরেজার একটা কিছু করা রয়েছে এখানে। তো পরপর এটা রয়েছে। আর এখানে যে এই যে দোকানটা, এটাও বেশ কিন্তু আমার ভালো লাগলো। প্রত্যেকটা স্টলই কিন্তু ভীষণ ভালো, সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এরপর কিন্তু চলে এসেছি আমি উপরে, যেখানে মুভি দেখবো সেখানে। সেই জায়গাটা কিন্তু এইভাবে সাজানো রয়েছে, আর এর পাশেই কিন্তু রয়েছে খাওয়ার জায়গা, যেটা হাংরি স্কোয়ার, ওটা কিন্তু এখানেই রয়েছে। আর তার পাশেই রয়েছে কিন্তু মুভি দেখার জায়গাটা। তো আমি তো চলে এসেছি একদমই, আর সময়ও হয়ে এসেছে, আর বেশি সময়ও নেই। তো এখানে একজন বসেছিল, সে কি ভাবলো আমি জানি না, আমি তো ভিডিও করছিলাম, তার দিকে আর খেয়াল করিনি, সে কি ভাবলো কি বুঝলো আমি কিচ্ছু জানি না। তো খাওয়া দাওয়া যেহেতু পরে করা হবে, সেই কারণের জন্য কিন্তু আমি সেখানে আর ঢুকিনি, একদম যেখানে এখানে দেখবো, তো এখানটায় আমি চলে এসেছি। আর একটু পরেই কিন্তু ভেতরে আমি ঢুকে যাব। তো ভেতরে ঢুকে কি ভেতরটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু অনেক রকমের মুভি দেখার জায়গা রয়েছে, যেমন হলো আপনার এমনি বসে দেখা, বা একটু হেলে মানে অর্ধেক শুয়ে টাইপের যে দেখাটা হয় সেটাও আছে। তো আমরা কিন্তু সেই সিটটা পাইনি, আমরা কিন্তু বসে দেখা সিটটাই পেয়েছিলাম। তো ভেতরটা দেখুন এইভাবে কিন্তু সাজানো রয়েছে, আর ভেতরে কিন্তু জল খাওয়ার ব্যবস্থা আছে। তো মুভিটা শুরু হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, তবুও কিছু SOS মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছি, যদি পেট ব্যথা অবশ্যই খাই দেবো। ধান্দা ধান্দাই তো, ধান্দা নয়, ভালো থাকার ধান্দা। সচ বাত, সচ বাত। আকাশ দেখা যায়, সবুজ মাঠ দেখা যায়, নদী দেখা যায়, এরকম একটা ঘরের স্বপ্ন করে নি খুব ভালো, কারণ মানুষের হাতে সময় খুব কম। মানে এই যে আমি আপনার সঙ্গে কথা বলে আপনার দেরি করিয়ে দিচ্ছি, বলা তো যায় না, কাল হয়তো আমি নিজেই লেট শর্মা হয়ে গেলাম। তাই মনের কথা লেট না করে তাড়াতাড়ি বলতে হয়। বলছিলাম কিছুক্ষণ আরো না হয়ে রহিলে
কাচ্ছে। সত্যি বলছি, 1 ঘন্টায় না মন পড়ে না। তো আমি ভাবছিলাম, will you marry me? কি? আপনি একটা বাজে লোকটা, থার্ড ক্লাস লোক। क्यों? কিউ মানে? আপনি আমাকে বলছেন যে আমি আপনাকে हाँ। এই 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 বয়সে এখন আমি আপনাকে কি এরকম একটা পাবলিক প্লেসে দাঁড়িয়ে এতগুলো মানুষ সেখানে দাঁড়িয়ে আপনি আমাকে ইনসাল্ট করছেন? আপনি এ আমার উচিত হয়নি। 1 মাস পরে কিন্তু মুভিটা দেখলাম। এর আগে দেখেছিলাম কিন্তু আমি যে মুভিটা লাস্ট মির্জা, যেটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল, কারণ অত মারপিট ঝামেলা না আমার ভালো লাগে না দেখতে। তারপরে এটা দেখলাম, এটার নাম কিন্তু এটা আমাদের গল্প। আমার কিন্তু মুভিটা বেশ ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো। কিন্তু লাস্টের দিকে যেটা দেখালো সেটা আশা করিনি যে ওইভাবে মানুষটা মারা যাবে। এত সুন্দর সব কিছু চলছিল। তো ভেতরটা দেখুন, হলটা পুরোপুরি ফাঁকা, মাত্র কয়েকজন লোকজন ছিল। আর এটা কিন্তু ফার্স্ট টাইম যে এটা দেয়, ব্রেকটা দেয়, সেটাই চলছিল। তো এর ভেতরে আমি বসেছিলাম। আর আলো ভেতরে এত কম লাইট যে খুব ভালো ভিডিও কিন্তু হচ্ছিল না ফ্রন্ট ক্যামেরাতে। আমি আর ফ্ল্যাশ ইউজ করিনি। তো এখানে বসে আছি সেকেন্ড পার্টটা দেখার জন্য। তো আমার কিন্তু মুভিটা ভীষণ ভালো লেগেছে। তো কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা এই সমস্ত মুভি দেখতে পছন্দ করেন তাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর যারা অভিনয় করছে তারা ভীষণ ভালো অভিনয় করেছে, তারা ভীষণ ভালো অভিনেত্রী, সবথেকে বড় যে বিষয়টা। তো যাই হোক, এখানে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে মুভিটা দেখা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা খেতেও গিয়েছিলাম। সেটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করছি না, কারণ মুভিটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণের জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে কিন্তু সেটা শেয়ার করলাম না। তো এখানে কিন্তু মুভি দেখা হয়ে গেছে। জানলার কাছটা এখানটা এসে দাঁড়িয়েছিলাম। বাইরেটা কিন্তু দৃশ্যটা কিন্তু দেখতে এরকম লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য বাই।